আজকে মহান আল্লাহ তাআলার হুকুম, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা দেশপ্রেমিক সরকারের দায়িত্ব পেয়েছি। ৬২ কিলোমিটার নদীর পাড়ে বাঁধ নির্মাণে মন্ত্রণালয়ের নজর থাকবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। বলেন, তারেক রহমানের নেতৃত্বে কাজগুলো সম্পন্ন করা হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, বিগত সময় যারা ছিলেন এরা দেশের অর্থ কিভাবে লুটপাট ও টাকা পাচার করেছে তা তদন্তাধীন। যাদের লাখ লাখ কোটি কোটি টাকার প্রকল্প থেকে জনগণ বঞ্চিত হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও করার জন্য আমরা আছি তো ভাই। আমাদের সকল নেতৃবৃন্দকে ইতিমধ্যে আমাদের স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ জনাব আশরাফ উদ্দিন নিজান সাহেব, তিনি এই নদীভাঙ্গা এলাকার সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত, মানুষের সুখ দুঃখ বুঝে আসছেন, দেখছেন। উনি এই কথাগুলো তুলে ধরেছেন। পাশাপাশি আমাদের আরেকজন মাননীয় সংসদ সদস্য জনাব শাহাদাত হোসেন সেলিম উপস্থিত রয়েছেন। তিনিও আমাদের এই নদীভাঙ্গা এলাকার কথা ভালো করে জানেন, প্রত্যক্ষভাবে দেখেছেন। আমরা উপকূলীয় অঞ্চলের লোক এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে টিকে আছি। বিশেষ করে যখন বর্ষা আসে, অতি বর্ষা মানে এখানে একটা প্লাবন, একটা বন্যা স্রোত দেখা দেয়। আমাদের এই যে বিশেষ করে মধু চৌধুরীহাট থেকে শুরু করে কমলনগর, রামগতি, বয়ারচর পর্যন্ত প্রায় 61-62 কিলোমিটার, এই পুরা এলাকায় আমরা অনেক জায়গায় বাঁধ ভাঙা অবস্থায় থাকার কারণে, বাঁধ না থাকার কারণে আমাদের এই এলাকার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর হারিয়েছে, জায়গা জমি নিঃশেষ হয়ে গেছে, অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। আমাদের এখানের যে উৎপাদিত ফসল, এই ফসল পানি যখন হয়ে যায় সেখানে উৎপাদন হয় নাই। সব কিছু মিলে ওই যে বললাম যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে টিকে থাকতে হচ্ছে, কোনোভাবে আমরা এখানে জীবন ধারণ করে আসছি। আজকে মহান আল্লাহ তাআলার হুকুম, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা দেশপ্রেমিক সরকারের দায়িত্ব পেয়েছি। জনগণের পাশে, জনগণের দীর্ঘদিনের যে দাবি, জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি যেগুলো ছিল, এগুলাকে সমন্বয় করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে কিছু কাজ চলছে। কাজের ধরন কেমন, কাজের মান কেমন, আরও কিভাবে এটাকে বেশি, সেই 61-62 কিলোমিটার নদীর পাড়, এটাকে সমন্বয় করা যায়, এটাকে বাদ দেওয়া যায়, সেই দিকে আমরা বিশেষ নজর আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে করার জন্য এখানে উপস্থিত হয়েছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।